3টে ইডলি দিয়েছি ওকে, কেন কিনা ও একটু আবার এখানে আলু শুদ্ধ ভাত খেয়ে যাবে। আর এখানে ও টিফিনেও দিয়ে দেবো। এই যে সাম্বার জুড়ে দিয়েছি আর ইডলিটাও এই যে টিফিনে ভরে দিয়েছি। সাম্বারটা ঢেলে দেবো, একটু ঠান্ডা হয়ে যাক। আর ওকে এই ঘি ভাতটা খাইয়ে দেবো ভালো করে মেখে চটকিয়ে। তার আগে বলছি 3টে ইডলি খেয়ে নে, গরম গরম খাওয়ার যে একটা স্বাদ, ঠান্ডা হলে তো সেই স্বাদ নেই। এই যে এটা মেখে নেবো এবার আলু সেদ্ধটা। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা আজকে একদম দমদার খেয়েছে, মস্ত খেয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? ওর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে ভিডিওটা এখান থেকে চালু করেছি। অন্ধকার লাগছে, মনে হয় লাইট ফাইটগুলো সব বন্ধ করে দিয়েছে। এতটা গরম না, লাইট জ্বালিয়ে রাখলে মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে, যার জন্য লাইটটা বন্ধ করে দিয়েছি। আর এই যে এখানে আমি খাওয়াটা নিয়ে নিয়েছি, ইডলি নেবো। এই যে ভেবে নিয়েছি। আর ছেলে চলে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। আবার ছেলের একটা বন্ধু এসেছিলো, বন্ধু বলতে বান্ধবী এসেছিলো, তো খেলো। আর দুপুরের জন্য আলু সেদ্ধ ভাত, ছেলে খেয়ে গেছে 3টে ইডলি আর একটুখানি আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে। আর ইডলি ওর টিফিন দিয়ে দিয়েছে। ভাতটা একটুখানি খাইয়ে দিয়েছি, এই এখন খেয়ে গেছে। আর সেই সন্ধ্যে 6টার সময় সাম্বারটা অনেক টক হয়েছে। আজকে আমার ইডলির বাটারটা ফুলে নেয়। সেদিন ইডলির বাটারগুলো এত সুন্দর ফুলেছিল, ইডলিগুলো অনেক সুন্দর হয়েছিল। কালকে ফুলে নেয় কেন বুঝতে পারছি না। রেখে দিয়েছি, ফ্রিজে ঢুকাবো না। বিকালে করে তারপরে ফ্রিজে ঢুকাবো। বিকালে ধোসা বানিয়ে দেবো, হয়েছে দেবো। বাবা আজকে 7খানা ইডলি খেয়েছে। ইডলিটা খুব পছন্দ করে। 7টা ইডলি, 1 বাটি বড় বাটি, 1 বাটি সাম্বার। রান্নাঘর দুনো ঘর ছন্ন ছিন্ন হয়ে রয়েছে। খেয়ে দিয়ে এখন সব ঠিক করবো। ঘর পচবো। রাত দুপুরে আর কিছু রান্না করবো না। বাবাকে একটু দই দিয়ে ভাত দিয়ে দেবো, দই ভাত খাবে। আর আমার তো আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধ সাম্বার দিয়ে হয়ে যাবো। না তো আলু সিদ্ধ দিয়ে খেয়ে দই ভাত খেয়ে নেবো। পাশে বাড়ি পুজো হচ্ছে, ওর জন্য ঘন্টির আওয়াজ আসছে। সাম্বার বেশি করে নিয়েছি। বাবা সাম্বারটা দুপুরের পরে, দুপুরের দিকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। অনিশা এসেছিল, খেয়েছে 3টে ইডলি খেয়েছে, ভাত খেয়েছে। খেয়ে দুজনে একসাথে বেরিয়ে গেছে। চলো দেখতে থাকো, সাথে থাকো, খেয়ে নিচ্ছি। চান টান হয়ে গেছে, এবার পুজোটা দিতে এসছি। পুজোটা দিয়ে সব কাজ কমপ্লিট হয়ে যাবে।
আজকে শুয়ে বেশি ভালো লাগছে না, পুরো ক্লান্ত হয়ে মানে ক্লান্ত লাগছে আর কি। দেখা যাক পুজোটা, ফুল টুল তো দিয়ে দিয়েছি, তুলসী ফুল সব দিয়ে দিয়েছি। এই ঠাকুর পূজাটা একদম লাস্ট, চান টান করার পরে বাবাকে বলছি চান করতে যেতে, বাবা চান করতে যাচ্ছে না, বাজে এখন 2:30। কি বলবো বুঝতে পারছি না। বাবাকে বলছি বাবা চান করতে যাও, বাবা বলছে যাবো 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 করছি। আর আজকে অ্যাকচুয়ালি খাবারটা একটুখানি খেয়েছে ভালোভাবে। আজকে ইডলি বললাম না, পছন্দ মতো ইডলি করেছি, ইডলি খেয়েছে পেট ভরে, একদম 7খানা ইডলি খেয়েছে। এখন আর চান করার গজ্জ নেই, খিদে নেই পেটে, জন্য চান করতে যাচ্ছে না, শুধু বলছে যাবো যাবো। এখন দেখি কখন যায়, আর বেশি জবরদস্তি করবো না, দেখি যখনই যা যাক। আমি এই পুজোটা সেরে নিলে বাস কাজ কমপ্লিট হয়ে যাবে। সাথে থাকো, দেখতে থাকো তোমরা। এটা হয়ে গেলে কাজ শেষ। আজকে চুলটা দেখো কীভাবে বেঁধে নিয়েছি, চুলটা ছেড়ে দেয় কিন্তু চুলটা বেঁধে নিয়েছি, গরম লাগছে প্রচণ্ড। স্নান করার পরে মনে হয় গরমটা আরও বেশি লাগে, একদম ভিজা চুলগুলো। কী করবো, এইখানে পুজোটা আমি সিধা হাতেই করেছি, কিন্তু এটা ক্যামেরার জন্য উল্টো হাত লাগছে। তোমরা কেউ ভেবো না যে আমি উল্টো হাতে পুজো করেছি, না, আমি সিধা হাতেই পুজোটা করেছি, কিন্তু সামনে ক্যামেরাতে করেছি ভিডিওটা, যার জন্য উল্টো হাতে লাগছে। আর এখানে আমার এই পুজোটা হয়ে গেছে। আর আজকে শরীর বেশি ভালো না, শরীরে বিশাল ক্লান্ত লাগছে, কেননা আমি ভিডিওতেও বললাম শরীরটা বিশাল ক্লান্ত লাগছে। আর বাবা তো এখনও ওঠেনি, কখন উঠবে, আজকে চান করবে কিনা, আমাকে 3-4টের সময় যে উঠে চান করে। ভীষণ গরম, ভীষণ গরম। এইখানে আমি তখন নমস্কার দিলাম, শঙ্খপূজা হয়ে গেছিলো, তারপরে নমস্কারটা নিচে দিয়েছে, তো ওই জন্য আর আমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই দেখো, চলো তোমরা সাথে থাকো। এখান থেকে এই যে তুলসীতলার মানে তুলসীতলার আগরবাতি আর ফুল দিতে যাব, সেটাই আমি এখানে এসে বলছিলাম যে না তুলসীতলার আগরবাতির ফুলটা দিয়ে আসি। পরে যখন আমি এডিটিং করতে এসে তখন আমি দেখছি ভিডিওটাতে যে আমার হাতটা উল্টা লাগছে আর কি। হ্যাঁ, এখানে তুলসীতলার জল ধূপকাঠি আগরবাতি দিয়ে চলে এসেছি এখানে ভগবানের কাছে লাস্ট। এই যে বাস সবাইকে মঙ্গল করুন, কিচ্ছু নেই, তাই তো দেখে মনে হচ্ছে। আমরা পুজোটা হয়ে গেছে, একদম কমপ্লিট পুজো।